প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কি কি? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। ইহা প্রধানত তিন প্রকার: এক, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল; দুই, পাস্ট টেন্স বা অতীতকাল; তিন, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স: যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে থেকে হচ্ছে, এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স চার প্রকার: এক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স; দুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স; তিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স: কোনো কাজ বর্তমানে সচরাচর হয়, এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ এ সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়: বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে ছ, ল, ব অর্থাৎ বাংলা অক্ষর 50টির মধ্যে ছ, ল, ব ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। এক্সাম্পল: আমি কাজটি করি অর্থাৎ বাক্যের শেষে র। সে কলেজে যায় বাক্যের শেষে অন্তস্থ। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব। নোট: শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসাবে যদি ছ যুক্ত থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবে। ল যুক্ত থাকলে পাস্ট টেন্স এবং ব যুক্ত থাকলে ফিউচার টেন্স বুঝবে। ফরমেশন: এক, সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দুই, সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ক্রিয়াপদের তৃতীয় রূপ। তিন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাউন। নোট করে রাখবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, অর্থাৎ সম্পূর্ণ টেন্সের ভিতর শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটি মনে রাখবে। আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। এভাবে আরও এক্সাম্পল দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স: বর্তমানে কোনো কাজ চলছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়: বাক্যের শেষের মূল শব্দের সাথে তে প্লাস সি, স, সে, সেন যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে। এক্সাম্পল: আমি কাজটি করতেছি অর্থাৎ তেছি। সে ইংরেজি পড়তেছে অর্থাৎ তেছে। এভাবে মনে রাখতে হবে, যেভাবেই বাক্য লেখা কিংবা বলা হোক না কেন, তে প্লাস সি, স, সে, সেন ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে কন্টিনিউয়াস হয় না। ফরমেশন: সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দুই, সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস বিং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল: আমি ইংরেজি পড়িতেছি, আই এম রিডিং ইংলিশ। সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এভাবে আরও উদাহরণ দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়: বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস সি, স, সে, সেন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। এক্সাম্পল: আমি কাজটি করেছি অথবা করিয়াছি, অর্থাৎ
ইয়াসি যুক্ত হয়েছে এখানে শেষে। সে ঢাকায় গিয়েছে অথবা গিয়াছে, অর্থাৎ ইয়াসে উচ্চারণ আছে। দেখো এখানে রস্বইকারের এখানে ইকার যুক্ত আছে, অর্থাৎ রস্বই এখানে আছে, অর্থাৎ এই যে ইয়াসে বোঝানো হয়েছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। 2 সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, আমি কাজটি করেছি অথবা করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ সাবজেক্ট যুক্ত হলো হ্যাভ যুক্ত হলো ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট দ্য ওয়ার্ক। এভাবে আরও উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে কিংবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এই সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের মধ্যে যাবৎ অথবা ধরে, হতে অথবা থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে প্লাস সি, স, সে, সেন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। উদাহরণস্বরূপ, আমি 2 দিন ধরে অথবা 2 দিন যাবৎ কাজটি করতেছি। এখানে যাবৎ অথবা ধরে প্লাস তেছি। তারা কিছুদিন ধরে অথবা যাবৎ ইংরেজি পড়িতেছে, অর্থাৎ যাবৎ অথবা ধরে প্লাস তেছে। ফরমেশন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করতেছি। I have been doing the work for 2 days. তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে। They have been reading English for few days. নোট, যাবৎ ধরে অর্থে ফর বসে এবং হতে থেকে অর্থে সিন্স বসে। পাস্ট টেন্স, যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোনো সময় ধরে অথবা থেকে হচ্ছিল এরূপ বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্স 4 প্রকার। 1 পাস্ট ইনডিফিনিট টেন্স, 2 পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 পাস্ট পারফেক্ট টেন্স, 4 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল এই ধরনের বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে এ প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম কিংবা নাউন অথবা অ্যাডজেক্টিভ এর সাথে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম, অর্থাৎ এ প্লাস ছিলাম। 1 সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। 2 সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। 3 সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে আমাকে টাকা দিয়েছিল, হি গেভ মি মানি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল এ ধরনের বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে তে প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন অথবা ছিলাম যুক্ত থাকলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে। এক্সাম্পল, আমি কাজটি করতেছিলাম, অর্থাৎ তে প্লাস ছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশন, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, আমি ইংরেজি পড়তেছিলাম। আই ওয়াজ রিডিং ইংলিশ। সে কাজটি করতেছিল। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। উপরের বাক্যের গঠন আলোকে তোমরা আরও 20টি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারো। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হইয়াছিল, এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। আমি কাজটি করিয়াছিলাম। ফরমেশন 1, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের B3 প্লাস অবজেক্ট। 2, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাড যুক্ত হয়েছে ডান অর্থাৎ ভার্বের B3 দ্য ওয়ার্ক অবজেক্ট। এভাবে আরও উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতেছিল, এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের মধ্যে যাবৎ অথবা ধরে, হতে অথবা থেকে উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তে প্লাস ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। আমি 2 দিন ধরে অথবা যাবৎ কাজটি করতেছিলাম, অর্থাৎ এখানে যাবৎ অথবা ধরে প্লাস তেছিলাম, অর্থাৎ যা সহজে বোঝার উপায়ের মধ্যে পড়ে। অর্থাৎ এভাবে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবে। ফরমেশন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করতেছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। ফিউচার টেন্স, যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে বা কোনো সময় ধরে অথবা থেকে হইতে থাকবে এরূপ বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এই ধরনের বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ভ, ভে বা বেন যুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, আমি কাজটি করিব। করি প্লাস ব, করিব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি। ফরমেশন, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। 2, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, আমি কাজটি করব অথবা করিব। আই শেল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ভবিষ্যতে করব। এই জন্য এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট আই, আয়ের সাথে সবসময় শেল বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডো, অবজেক্ট দ্য ওয়ার্ক। এভাবে আরও এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো এবং তোমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে আরও 20টি সেন্টেন্স তৈরি করতে পারো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়,
বাক্যের শেষের শব্দের সাথে তে প্লাস থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, আমি কাজটি করিতে থাকব, তে প্লাস থাকবো, করিতে থাকবো অর্থাৎ চলমান। সে কলেজে যাইতে থাকবে, তে প্লাস থাকবে অর্থাৎ যাইতে থাকবে অর্থাৎ চলমান থাকবে কাজটি। এরকম কোনো সেন্টেন্স থাকলে ফরমেশন হবে সাবজেক্ট প্লাস উইল বি অথবা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, আই শেল বি রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়তে থাকব, সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া প্লাস থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স বুঝতে হবে। ফরমেশন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শেল হ্যাভ প্লাস ভার্বের B3 প্লাস অবজেক্ট। সে কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সহজে বোঝার উপায়, বাক্যের মধ্যে যাবৎ অথবা ধরে, হতে কিংবা থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথে তে প্লাস থাকবো, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। এক্সাম্পল, আমি 3 দিন ধরে কাজটি করতে থাকব, সে 2016 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করতে থাকবে। ফরমেশন সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকব, আই শেল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতে থাকবে, দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো